আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ছাত্রীসহ 2 শিক্ষার্থীকে বেধড়ক পেটালো জবি ছাত্রদল কর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির কেন্দ্রীয় শহীদ মিনারে মার্কেটিং বিভাগে 2 শিক্ষার্থী জুতা পায়ে উঠলে রসায়ন বিভাগের 2 শিক্ষার্থী তার প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালিয়েছে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্রদল কর্মী। এরপর জানাবো, সমন্বয়ক হাসনাত আবদুল্লার পোস্টে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাব্বানির কমেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার করা ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। আওয়ামী লীগের নেতাকর্মীর বিচার চেয়ে পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টে গোলাম রাব্বানি হাসনাতদের বিচার করা জরুরি বলে কমেন্ট করেন। এদিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 12 বাংলাদেশি ওমরা যাত্রী আহত। সৌদি আরবের তাইব শহরে জিয়ারত শেষে মক্কা ফেরার পথে 12 বাংলাদেশি ওমরা যাত্রী গুরুতর আহতর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় দুপুর 12টায় ওমরা যাত্রীদের বহনকারী মাইক্রোবাসটি তাইপের ওয়াদি হালিমা সহ তাইপের পবিত্রতম স্থান জিয়ারা শেষে মক্কা নগরী মক্কা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে 12 জন ওমরা যাত্রী গুরুতর আহত হয়েছে। জানাবো, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জুলুম নির্যাতনের প্রতিশোধ নেবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অত্যাচার ও নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। তিনি বলেছেন, দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে দেশ গঠনে কঠোর চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। এদিকে হাসিনা পতনের দাবিতে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিল বললেন মির্জা ফখরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের দাবিতে দেশে বিদেশে প্রবাসীরা আমাদের সঙ্গে কাজ করেছে, অনেকেই জেল খেটেছে। আমি নিজে পরিবার সহ জেল খাটছি। এবং সর্বশেষ জানাবো, ডিপসিক ব্যবহারে মার্কিন নৌবাহিনীর নিষেধাজ্ঞা কেন। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নৌবাহিনী। বাহিনীটি তাদের সব পর্যায়ে কর্মীদের ইমেইল করে এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকার নির্দেশনা জারি করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ছাত্রীসহ 2 শিক্ষার্থীকে বেধড়ক পেটালো জবি ছাত্রদলের কর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় শহীদ মিনারে মার্কেটিং বিভাগের 2 শিক্ষার্থী জুতা পায়ে উঠলে রসায়ন বিভাগের 2 শিক্ষার্থী তাদের প্রতিবাদ করায় তার উপর হামলা চালিয়েছে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। হামলার নেতৃত্ব দেয় ছাত্রদল কর্মী। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ 2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাস অনিক কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসাতের অনুসারী বলে জানা গেছে। বুধবার 29 জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। হামলায় রসায়ন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না তাবাসসুম ও আকাশ আলী আহত হয়। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত শিক্ষার্থী আকাশ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুতা পায়ে এক মেয়ে ও এক ছেলে শহীদ মিনারে উঠলে প্রতিবাদ করেন আকাশ। এরপর তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জুতা পায়ে শহীদ মিনারে ওঠা মেয়েটির বন্ধু মাহি আকাশকে ধাক্কা দিলে আকাশ তার হাত সরিয়ে দেয়। এ সময় মাহি তার বিভাগের বন্ধু অনিককে ফোন দেয়। ফোন দেওয়ার 2 মিনিটের মাথায় অনিকের সঙ্গে 15 থেকে 20 জন শিক্ষার্থী এসে এলোপাতাড়ি মারধর শুরু করে আকাশের উপর। এই মারধরের সময় আকাশের সঙ্গে থাকা এক মেয়ে শিক্ষার্থীর উপরও আঘাত করে। এ বিষয়ে ভুক্তভোগী আকাশ বলেন, আমরা
বিভাগের প্রোগ্রামের জন্য স্টেজে কাজ করছিলাম। বিদ্যুৎ চলে গেলে চা খাওয়ার জন্য নিচে আসি। তখন একজন নারী শিক্ষার্থী ও তার সঙ্গে থাকা একজন ছেলে জুতা পায়ে শহীদ মিনারে ওঠে। তাদেরকে এ বিষয়ে বললে মেয়েটি বলে, আমার ইচ্ছে তাই জুতো পায়ে উঠেছি। এক পর্যায়ে ছেলেটি আমার উপর চড়াও হয়। এরপর আমি তাকে আঘাত করেছি এটা বলে তার বন্ধু অনিককে ফোন দেয়। তখন অনিক এসে আমাদের উপর এই অতর্কিত হামলা চালায়। জানা গেছে হামলাকারীরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। সমন্বয়ক হাসনাতের পোস্টে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাব্বানীর কমেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর করা ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার চেয়ে পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ। বুধবার ওই পোস্টে গোলাম রাব্বানী হাসনাতের বিচার করা জরুরি বলে কমেন্ট করেছেন। সেই পোস্টে কমেন্টে গোলাম রাব্বানী লিখেছেন, মেটিকুল লাসলি ডিজাইন ষড়যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেশকে পার্কিবিজের উত্তরসূরিদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি। জবাবে হাসনাত লিখেছেন, গোলাম রাব্বানী দেশে আসেন, দেশে এসে বিচার করেন, হেডম থাকলে আসেন। হাসনাতের কমেন্টে ৫,০০০-এর বেশি রিয়াক্ট পড়েছে। তার মূল পোস্টে রিয়াক্ট পড়েছে ৭৬,০০০-এর বেশি। হাসনাত ও রাব্বানী কমেন্টে নিচে তাদের অনুসারীরা ১৬৭টির বেশি কমেন্ট করেছেন। হাসনাত তার মূল পোস্টে লিখেছেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতি, মাত্র ৩ দিনেই আসাদ সরকারের ৩৫ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে জুলাই অভ্যুত্থান সফল হওয়ার ৫ মাস পেরিয়ে গেল, ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ ফ্যাসিস্টদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি। বর্তমান সরকারের এ ধরনের দয়াপরশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে আপমরের অপমানের শামিল। তিনি আরও লিখেছেন, অথচ ৫ই আগস্টে গণ অভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত। নির্বিচারে গুম খুন আরেকটি গণহত্যা করতে তারা এখন বিন্দুমাত্র পিছপা হতো না। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত সাধারণ মানুষের গলায় পড়ত ফাঁসির দড়ি, ক্রস ফায়ারে মারা পড়ত অগণিত ফ্যাসিবাদ বিরোধী মানুষ। আয়নাঘরের অন্ধকারে ঠাঁই হতো হাজার হাজার ছাত্র জনতার। সারা দেশে তখন নেমে আসত নিরপরাধ মানুষের শোকের কালো ছায়া, যোগ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১২ বাংলাদেশি ওমরা যাত্রী আহত। সৌদি আরবের তায়েফ শহর থেকে জিয়ারত শেষে মক্কা ফেরার পথে ১২ জন বাংলাদেশি ওমরা যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ স্থানীয় সময় দুপুর ১২:৩০টার সময় যাত্রীদের বহনকারী মাইক্রোবাসটি তায়েফের ওয়াদি হালিমা সহ তায়েফের পবিত্রতম স্থান থেকে জিয়ারা শেষে পবিত্র নগরী মক্কা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন বাংলাদেশি হজযাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে সায়রা খাতুন ও জোসনা বেগম, তাদের অবস্থা খুবই গুরুতর। সবচেয়ে উভয়ের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামে। তাদের তাইপের কিং ফয়সাল হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয় পুলিশ এসে মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করে এবং আহতদের উদ্ধার করে তাইপের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অন্যান্যদের কিংস ফয়সাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওমরা যাত্রীরা বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরা পালন করার উদ্দেশ্যে সৌদি আরবে এসেছিল। আহতরা হলেন আব্দুল কাদের, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রফিক মিয়া, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, শওকত আরা, কাকলি আক্তার, সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জুলুম নির্যাতনের প্রতিশোধ নেবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের উপর বিগত ফ্যাসিস্ট সরকার যে ধরনের জুলুম অত্যাচার করেছে এসবের প্রতিশোধ নিব। আমরা নির্বাচনে জয়ী হতে পারলে যারা জুলুম ও অত্যাচারের শিকার হয়েছে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যে আপনাদের উপর আস্থা
রাখতে চায়, অর্থাৎ বিএনপির উপর আস্থা রাখতে চায় কিছু মানুষের কারণে যেন সেই আস্থা নষ্ট না হয়। যারা অন্যায় করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে তাদেরকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি বলেছেন, যেভাবেই হোক আগামীতে বিএনপি ক্ষমতায় যদি যেতে পারে তাহলে বিএনপি নেতাকর্মীরা আগামীতে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ পর্যায়ে দেশকে নিয়ে যেতে যে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত করবে বলে জানান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে অনেক অংশই দলের ভাবমূর্তি নষ্ট করছে। যারা চাঁদাবাজি সহ রাহাজানি কাজে যুক্ত আছেন তাদের কারণে যদি দলের বদনাম হয় তাহলে এই দায়ভার আপনি এড়াতে পারবেন না। ক্ষমতায় যাওয়ার পর এদেরকে বেছে বেছে বিচার করা হবে। যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বেছে বেছে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।